তিনি ছিলেন গ্রামের সবার প্রিয় রহিম চাচা। রক্তের অভাবে সেদিন মানুষটা মারা গেল। খবরটা ছড়িয়ে পড়তেই চারিদিকে শোকের ছায়া নেমে এলো। যে মানুষটা সবার বিপদে আপদে ছুটে যেতেন, কিন্তু নিজের শেষ মুহূর্তেই তার এক ব্যাগ রক্ত জুটল না। সেদিন রাতেই হাসপাতালের বারান্দায় তার ছেলেটি দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলছিল, বাবার রক্তের গ্রুপটা খুব কমন, তাই না? অনেককে ফোন দিলাম, কেউ আসতে পরের পারল দিন না। জানাজা শেষে বাড়িতে মানুষের ঢল নামলো। শোকের ভারী পরিবেশ। রান্নাঘরে বড় বড় হাঁড়িতে রান্না হচ্ছে, শেষ বিদায়ের ঠিক দাওয়াত। তখনই অবাক করা একটা ঘটনা ঘটল। একসাথে ২৭ জন যুবক বাড়িতে ঢুকলো। সবার হাতে ফুল, কারো হাতে পানির বোতল। তারা চুপচাপ এসে দাঁড়িয়ে পড়ল। রহিম চাচার ছেলে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, আপনারা? একজন সামনে এসে বলল, আমরা সবাই আপনার বাবার রক্তের গ্রুপের। কাল রাতে আপনার দেওয়া ফেসবুকে পোস্টটি আমাদের চোখে পড়েনি। ছেলেটার চোখ ভিজে উঠল। সে কাঁপা কাঁপা গলায় বলল, তাহলে কাল আসেননি কেন? একটা নিঃশব্দ নীরবতা নেমে এলো। কেউ চোখ নামিয়ে ফেলল, কেউ দীর্ঘশ্বাস ফেলল। একজন ধীরে ধীরে বলল, ভাই, আমরা ভেবেছিলাম অন্য কেউ যাবে। আর একজন বলল, সময় পাইনি, একটু দেরি হয়ে গেছে। কথাগুলো বাতাসে ঝুলে রইল, ভারী লজ্জার ভরা। সেদিন তারা সবাই তৃপ্তি করে পেট ভরে খেয়ে গেল, কিন্তু প্রতিটি লোকমা যেন গলায় আটকে যাচ্ছিল। কারণ তারা জানতো যে মানুষটার জন্য আজ এই খাবারের আয়োজন, সে বেঁচে থাকতে হয়তো তাদের 10 মিনিট সময় পেলেই গল্পটা অন্যরকম হতো। রহিম চাচার ছেলে মেয়ে দরজার পাশে দাঁড়িয়ে চুপচাপ বলছিল, আব্বু তো বলতো মানুষ মানুষের জন্য। কিন্তু সেদিন যেন কথাটা উল্টে গেল। মানুষ ছিল, সময় ছিল না। আজকের এই গল্পটা শুধু একটা পরিবারের না, এটা আমাদের সবার জন্য একটা আয়নার মতো। আমরা অনেক সময় সাহায্য করতে পারি, কিন্তু ভাবি অন্য কেউ করবে, বা আমাদের সময় নেই, আমরা একটু ব্যস্ত আছি। আর সে অন্য কেউ আর অপেক্ষাতেই অনেকের জীবন কিন্তু চলে যায়। কখনো কখনো কিছু মানুষকে সামান্য শরীরের একটু রক্ত দিয়েও বাঁচানো যায়। একবেলা পেট ভরিয়ে খাওয়ানোর পরও তাকে বাঁচানো যায়, কিংবা তাকে একটু ভালো বুদ্ধি দিয়েও তাকে বাঁচানো যায়। আমরা তো সবাই মানুষ। আমরা যদি একে অপরের সাহায্যে না এগিয়ে আসি, তাহলে আমরা কেমন মানুষ হলাম? মনে রাখবেন, কাউকে বাঁচাতে হয়তো আপনার এক ব্যাগ রক্তই যথেষ্ট, কিন্তু না দেওয়ার অজুহাত কখনোই যথেষ্ট না। সেদিন হয়তো তারা যদি একটু সময় করে যেত, তাহলে হয়তো রহিম চাচা বেঁচে যেত। হয়তো গল্পটা একটা অন্য রকমের, কিন্তু যদি কারো জীবনের সাথে এরকমের ঘটে, হয়তো আজকে আপনার জীবনে ঘটতে পারে, কালকে আমার জীবনেও ঘটতে পারে। তাই মানুষ মানুষকে ভালোবাসবেন সবসময়ের জন্য, একটু সময় দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই দুনিয়াতে আমরা সবাই কিন্তু অতিথি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং একটা লাইক একটা কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।